আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজানুল মুবারক মাসের রয়ের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম রহমতুল্লাহ, আমি আল্লাহ রহমত দিয়েছি তোমাদেরকে। রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত এত রহমত দিয়েছি, রমজান মাসে যত খাইবা খানার কোনো হিসাব আমি আল্লাহ নেব না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত তোমাদেরকে দান করেছি রে বান্দা। রমজান মাসে যখন তুমি সাজদা দিবা, সাজদা দিয়ে যখন সুবহানাল্লাহ বলবা, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 নয় 200 নয় 70,000 সুবহানাল্লাহ বলার সওয়াব তোমার আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের প্রথম শব্দটার নাম হলো র, এর মানে হলো আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানুল মুবারক মাসের রমজান লিখতে দ্বিতীয় শব্দটা হলো মিম। মিম দ্বারা আমরা বললাম আল্লাহ মিম দ্বারা তুমি কি বুঝাইলেন? আল্লাহ বললেন মিম মানে হলো মাগফিরাতুল্লাহ, এর মানে হলো আমার বান্দাদেরকে রমজান মাসকে জড়িয়ে করে জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। রমজানের রমাদান লিখতে দ্বিতীয় শব্দ হলো মিম, এর মানে হলো মাগফিরাতুল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার জীবনের গুনাহ রমজান মাসকে জড়িয়ে করে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, পয়গম্বর যখন রমজান মাস আগমন করতেন, আমার পয়গম্বর সেজদায় পড়ে যেতেন, বেশি বেশি নামাজ পড়তেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ জানি না সামনে আবার রমজান পাবো কিনা, সামনে আবার জিকির পড়তে পারবো কিনা। এই জন্য আজকে যেহেতু সময় পেয়েছি, আগে সেজদা যত কম দিয়েছে আজকে সেজদার পরিমাণ একটু বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রমজান লিখতে মিমের পরে জোয়া, দোয়া শব্দটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিম্মাতুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জিম্মা নিয়ে নিলাম যারা রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জিম্মা, তার হেফাজতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেই। সুবহানাল্লাহ। আর কোনো দরকার আছে? আপনার জিম্মাদারিত্বের মালিক কে নিয়ে নিল? পয়গম্বর বলেন কেমন জিম্মাদারিত্বের মালিক নিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দায় যদি শেষ রাত্রে উঠে যখন চেহারি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আর যদি আমার বান্দায় দিনের মধ্যে মারা যায়, আল্লাহ পাক বলেন এমন জিম্মাদারিত্ব দিলাম আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে আমার বান্দাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর কোনো দরকার আছে? আর কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়ার পরে রমাদান শব্দটা লিখতে দোয়ার পরে আলিফ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ মানে উলফাতুল্লাহ, এর মানে হলো আল্লাহকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোজা রাখে তারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, তারা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ভালোবাসার জন্য রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র রোজা একটাই ইবাদত। আল্লাহ বলেন এটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য উপাস থাকে না মানুষ। কথা বলেন ঠিক কিনা? দেখানোর জন্য নামাজ পড়তে পারেন, দেখানোর জন্য হজ করতে পারে, দেখানোর জন্য টুপি মাথায় দিতে পারে, দেখানোর জন্য পাঞ্জাবি পরতে পারে, কিন্তু রমজান মাসের রোজা কইলাম দেখানোর জন্য রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানের মাধ্যমে বান্দার সবচেয়ে বেশি তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া। কি অর্জন হয়? জোরে বলেন কি অর্জন হয়? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? রমাদান লিখতে লাজ যে শব্দটা, ওই শব্দটা হলো নুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন মানে হলো নিয়ামাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন এর মানে হলো রমজান মাসে আমি আল্লাহ আমার বান্দাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করি, আমার বান্দা যখন ইফতারে নিয়ে বসে তার সামনে কোনো আইটেমের অভাব থাকে না। কথা বলেন ঠিক কিনা? একদিকে খেজুর, একদিকে পেঁয়াজু, একদিকে আলুর চপ, একদিকে বুট, একদিকে বাদাম, একদিকে কমলা লেবুর রস, আরেকদিকে ঠান্ডা পানির রস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে এত অসীম নিয়ামত দেব আমার বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য রমজান এসেছে শুধুমাত্র কেবলমাত্র
আমার আপনাকে পরিবর্তন করে আল্লাহর জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। বলেন কি নেওয়ার জন্য? হাদিসে বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, হাসরের ময়দানে দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা? আর জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো রোজা, আর এক নাম্বার হলো কোরআন। এক নাম্বারে কি? সবাই বলতে হবে। এক নাম্বারে কি? দুই নাম্বারে কি? কোরআন। হাসরের ময়দানে রোজা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমি ফজর থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত তোমার বান্দাকে আমি খাইতে দেই নাই, তোমার বান্দাকে আমি পানি খাইতে দেই নাই। তোমার বান্দায় পানির তৃষ্ণায় পাগল হয়ে গেছে, সারাদিন কষ্ট করেছে, মাটি কষ্ট করেছে, মাটির কাজ করেছে। তোমার বান্দা অনেক পানির পিপাসা লেগেছে, কিন্তু আমি তোমার বান্দাকে পানি খাইতে দেই নাই। তোমার বান্দায় মাটি কাটতে 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 তোমার বান্দার পেটে এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, কিন্তু তোমার বান্দাকে আল্লাহ আমি খাইতে দেই নাই। তোমার বান্দাকে আমি দুনিয়ায় কষ্ট দিয়েছিলাম, আজকে আমি রোজা তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। আমার একটা সুপারিশ হলো, তোমার এই বান্দাকে যতক্ষণ জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার সামনে থেকে আমি লড়ব না। সুবহানাল্লাহ।